হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পর কিচেন। গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আমিও খুব ভালো আছি। তো গাইস, আজকে আমি খুব টেস্টি হেলদি একটা রেসিপি করব। চলুন গাইস, রেসিপিটা শুরু করি। প্রথমে এখানে আমি ময়দা নিয়ে নিলাম, 2টা ডিম, লবণ, বেকিং পাউডার, সাদা তেল, চিনি আর দুধ। এগুলো দিয়ে আমি একটা রেসিপি করব, আপনারা দেখতে থাকুন। প্রথমে ডিম 2টা ভেঙে নিলাম। তারপরে দিয়ে দেব একটু লবণ পরিমাণ মতো, 3 চা চামচ চিনি। এগুলো আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে সুন্দর করে মিক্স করে নিব। এখন এখানে দিয়ে দেব আমি 1 কাপ দুধ, আধা বাটি ময়দা দিয়ে দেব। ময়দাটা আমি একবারে দেব না, লাহে লাহে দেব। ব্যাটারটা পরিমাণ মতো আমি ময়দাটা দিয়ে লাহে লাহে ব্যাটারটা তৈরি করে নিব। তো এখানে আরও একটু দিয়ে দিলাম ময়দা, অল্প পরিমাণ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন এগুলো আমি ভালো করে মিক্স করে নেব। আরও দিয়ে দিলাম 3 চা চামচ সাদা তেল, দিয়ে আমি ব্যাটারটা ভালো করে একটা মিক্সার তৈরি করে নিব। তো গ্যাসে এরকম পর্যায়ে হলে হয়ে যাবে। ব্যাটারটা আমি 10 মিনিটের মতো মিক্স করে নিছি। এখন এখানে আমি একটা ক্রিম তৈরি করে নেব। তো 2টা ডিম নিয়ে নিলাম। ডিম 2টা আমি অল্প ফেটে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেব 3 চা চামচ চিনি। চিনিটা দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া করে নিব। তারপরে এইখানে আমি 2 কাপ দুধ দিয়ে দেব। এটা আমি একটা ক্রিম তৈরি করব, তাই এখানে 2 কাপ দুধে লাগবে। আরও 1 কাপ দুধ দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দেব 1 চা চামচ কর্নফ্লোর। এই কর্নফ্লোরটা দিয়ে দিলে ক্রিমটা সুন্দর একটা ভারী হয়ে যাবে, ভারী ক্রিম তৈরি হবে। এগুলো ভালো করে নাড়াচাড়া করে একদম দুধটা মিক্স করে নিলাম, দুধ, ডিম আর কর্নফ্লোরটা। এখন এটা আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। তো খুব নাড়াচাড়া করা লাগবে। এখানে দিয়ে দিলাম 20 গ্রাম বাটার। বাটারটা দিলে ক্রিমটা খুব সফট আর সুন্দর হবে, টেস্টি হবে। তো আমি এই ক্রিমটা খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করব, নইলে তলে লেগে যাবে। এরকম করে লাড়তে থাকবো। তো গ্যাস প্রায় হয়ে আসছে, এখন আরও বেশি করে লাড়তে লাগবে, নইলে এটা গোটা বেঁধে যাবে। হয়ে গেছে আমার ক্রিমটা। দেখেন গ্যাস, কালারটা কত সুন্দর হয়েছে আমার ক্রিম। এখন আমি একটা তাওয়া ফ্রাই গ্যাসে বসায় দিলাম। এখানে দিয়ে দেব 1 চামচ ব্যাটার। ব্যাটারটা ঠিক এরকম ভারী হবে। তো গাইস, মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিতে লাগবে, নইলে এই পিঠাটা পুড়ে যাবে। তো পিঠাটা আমি 1 মিনিটের মতো গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি ক্রিমটা ঠিক মাঝ বরাবর। এখন আমি পিঠাটা সুন্দর করে ভাজ করে নেব। দেখেন গাইস, পিঠার বর্ডারটা কি সুন্দর হয়ে গেছে, কালারটা। তো গাইস, হয়ে গেছে আমার এই পিঠাটা। এখন এটা আমি নামায় নিব। আমি আরও একটা পিঠা আপনাদের করে দেখাবো। এখন ঠিক মাঝ বরাবর ক্রিমটা দিয়ে দিব। পিঠাটা দেওয়ার 1 মিনিট পরে ক্রিমটা দিয়ে দিবেন গাইস।
এখন এটা আমি সুন্দর করে আবারও ভাঁজ করে নিব, এরকম করে। এটা হাত দিয়ে ভাঁজ করে নিলে খুব ভালো হয়, সুবিধা হয়। এই পিঠাটা ভাজতে 3 মিনিট টাইম লাগে। আমি আরও একটা পিঠা ভাজা দেখাবো আপনাদের। দেখেন পিঠার কালারগুলো কি সুন্দর হয়েছে। পিঠার ব্যাটারটা একটু পাতলা করে দিলে পিঠাটা আরও বেশি ভালো হয়। এখন মাছ বরাবর ক্রিমটা আমি দিয়ে দিলাম। দেখেন গাইস, এটা আরও কত সুন্দর হয়েছে। সত্যি গাইস, পিঠাগুলো দেখতে যেরকম সুন্দর, খেতেও খুব টেস্টি। আপনারা বিশ্বাস করুন, আপনারাও ঘরে ট্রাই করবেন। এই পিঠাটা বাচ্চারা খুব ভালোবাসে, বাচ্চাদের টিফিনে দিলেও খুব ভালো হয়। তো গাইস, প্রত্যেক দিনের মতো আজকে বলি, আমার এই পিঠা বানানোর প্রসেসটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমার সাথে থাকবেন, সুস্থ থাকবেন। তো গাইস, হয়ে গেছে আমার পিঠা তৈরি করা। এখন আমি পিঠাগুলো সুন্দর করে নামিয়ে নিব। খুব সহজ গাইস, ঘরে থাকা উপকরণ দিয়ে আমি পিঠাটা তৈরি করে নিলাম। এই পিঠাটা অতিথি আপ্যায়নের জন্য খুব ভালো হয়। ঘরে অতিথি বসায় ধরে আপনি 10 মিনিটের মধ্যে এই পিঠাটা তৈরি করতে পারবেন। বাজারের বস্তু তো আমরা সব সময় খাই, তো ঘরের বস্তু তৈরি করে অতিথিকে খাওয়ালে অতিথিরা খুব খুশি হয়, ভালো পায়। আসসালামু আলাইকুম গাইস, আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। খোদা হাফিজ।